কারণ ক্রীড়ার মাধ্যমে আমরা শিখেছি যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না, আমরা প্রতিযোগিতায় বিশ্বাস করি। বাংলাদেশে ক্রীড়ার মাধ্যমে কিন্তু এখন শিক্ষায় একটা অবদান আমরা রাখব। 14 কোটি যুবক কিন্তু ক্রীড়ার মাধ্যমে কিন্তু একটা ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে। বর্তমান বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর অঙ্গীকারনামাগুলো বাস্তবায়ন করার জন্য আমি বিশ্বাস করি যে ক্রীড়া এবং ক্রীড়াবিদরাই হলো সবচেয়ে বেস্ট সলিউশন। অলরেডি আমরা দেখছি যে বাংলাদেশে ক্রীড়ার মাধ্যমে কিন্তু এখন শিক্ষায় একটা অবদান আমরা রাখব। এটা কিন্তু খালি ক্রীড়া শিক্ষা না, মানে ক্রীড়াটাকে ব্যবহার করে আমরা শিক্ষা চর্চাটা ছড়িয়ে দিব ক্লাস 4 থেকে শুরু করে। এখানে ক্রীড়ার কিন্তু আজকের থেকে এডুকেশনে একটা বড় অবদান থাকবে। আমরা ক্রীড়াটাকে দেখতে চাই, আমরা গড়ে তুলতে চাই যে ক্রীড়ার মাধ্যমেই যে একটা সবল এবং স্বাস্থ্যসেবাতে আমরা সবাইকে গড়ে তুলব। কারণ 500-600 প্লেয়ার হয়তো প্রফেশনাল হবে লাইফে অ্যাট এনি গিভেন টাইম, কিন্তু 18 কোটি মানুষ এবং তার ভিতরে অলমোস্ট 14 কোটি যুবক কিন্তু ক্রীড়ার মাধ্যমে কিন্তু একটা ভালো স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পারবে। প্রিভেন্টিভ ইজ দ্য বেস্ট মেডিসিন, যেটা সবাই বলে। তো যতই আমরা ক্রীড়ার সাথে আমাদের যুবকদেরকে সমৃদ্ধ রাখব, ততই আমরা অ্যান্টি ড্রাগসে আমরা সাকসেসফুল হব, ততই আমরা যে শারীরিক এবং মানসিক অশান্তিগুলোকে আমরা দূর করতে পারবো। তো ক্রীড়াটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের দায়িত্বে সব সংগঠনরা আমরা রয়েছি এবং আমাদের উপরে আমাদের অভিভাবক আমিনুল হক সাহেব রয়েছে। ক্রীড়ার আরেকটা অবদান আছে, যেটা আমাদের বর্তমান প্রতিমন্ত্রী অনেকবার বলেছে। ক্রীড়ার মাধ্যমে কিন্তু কূটনীতিক সম্পর্ক আমরা আরও আন্তর্জাতিক মহলে আমরা ছড়িয়ে দিতে পারি। বাংলাদেশের ডিপ্লোম্যাটিক রিলেশনশিপস আছে কিন্তু অফিসিয়ালি 70টা দেশের সাথে, যেখানে আমাদের এমবিসিস আছে। কিন্তু আমাদের ফেডারেশন যেগুলি আছে, অলিম্পিক, আর্চারি, ফুটবল, ক্রিকেট, আমাদের সম্পর্ক কিন্তু অলমোস্ট রাষ্ট্রর 211টা দেশের সাথে। তাই স্পোর্টস ডিপ্লোমেসি বলে একটা বড় জিনিস পৃথিবীতে হয়ে গেছে, অ্যান্ড স্পোর্টস ডিপ্লোমেসিতে কিন্তু আমরা আমাদের ক্রীড়ার মাধ্যমে কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিতে পারি। আমাদের রাষ্ট্র মেরামত বা রাজনৈতিক সংস্কার, সেই জায়গাতেও কিন্তু ক্রীড়ার সবচেয়ে অবদান রাখতে পারে। কারণ ক্রীড়ার মাধ্যমে আমরা শিখেছি যে আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না, আমরা প্রতিযোগিতায় বিশ্বাস করি। তো সেটা যদি আমাদের প্রত্যেকটি আমাদের কালচারাল এবং পলিটিক্যাল স্থলে আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে ক্রীড়ার মাধ্যমে দেখবেন দেশের একটা বড় আমল রাজনৈতিক পরিবর্তনও আমরা সামনে দেখতে পারি। এখন আমি একটু ডাইরেক্টলি আসি যে আমরা দেখতে চাই ভবিষ্যতে আমাদের সামনে যে খেলোয়াড়গণ আছেন তাদেরকে আমরা আরও ছোটোবেলার থেকে আমরা ভালো করে প্রশিক্ষণ দিতে চাই। আমরা প্রশিক্ষণ নেওয়ার সময় ভালো পরিবেশ তৈরি করতে চাই। কারণ আমরা যদি ভালো রিসোর্স আমাদের খেলোয়াড়গণকে না দিই ছোটোবেলার থেকে, তাদের থেকে তো আমরা বেশি কিছু আশা করা উচিত হবে না। অলরেডি যা আমাদের খেলোয়াড় আমাদেরকে দিচ্ছে, যতটুকু শিরোপা যারা জিততেছে বা যেসব কম্পিটিশনে তারা অলরেডি কম্পিট করতেছে, অনেক সময় দেখা যাচ্ছে যে ওই ধরনের এরিনা, ফেসিলিটি বা স্পোর্টস সেন্টার বা ইকুইপমেন্ট বাংলাদেশে নাই। ইকুইপমেন্ট রিসোর্স ছাড়াও কেমনে আমাদের অ্যাথলিটরা কম্পিট করতেছে, এটাই কিন্তু অলরেডি আমাদের একটা বড় পাওয়া। অ্যান্ড আমি অভিনন্দন জানাচ্ছি প্রত্যেকটা অ্যাথলিটকে যে আপনারা সাহস করে যেভাবে দেশের জন্য আপনারা লড়ছেন। আমাদের অ্যাথলিটরা একটা সময় আসে জীবনে, চয়েস থাকে, ইউনিভার্সিটিতে পড়বে, চাকরি করবে, পরিবারের ফ্যামিলি বিজনেস জয়েন করবে, বিদেশ চলে যাবে, সরকার জয়েন করবে, বিসিএস পরীক্ষা দিয়ে। সবাই ওইসব চয়েস আমরা নিয়ে নিই। একটা দুইটা অ্যাথলিট থাকে যারা সাহস মনে দেশপ্রেমের জন্য ওই একটা চয়েসও নেয় না, ওরা ক্রীড়ার সাথে থাকে এবং যে কোনো একটা আমাদের জাতীয় দলে ওরা খেলতে ওনের অবদানটা রাখে। ওনারা না পায় পয়সা, না পায় অপরচুনিটি, না পায় আমাদের রিসোর্সেস। যখন জিতে অফকোর্স তাদেরকে আমরা স্মরণ করি, বা যখন কম্পিটিটিভভাবে হেরে যাওয়া হতো আমরা তাদেরকে অত স্মরণ করি না। তাই আমি সকল অ্যাথলিটদেরকে আজকে আমি অভিনন্দন জানাচ্ছি, আমার রেসপেক্ট দিচ্ছি, আর আমি স্মরণ করছি যে আপনারা যেই চয়েসটা বারে বারে নেন অল্প বয়সে দেশের জন্য লড়ার জন্য, দেশের নামটাকে বিদেশে উজ্জ্বল করার জন্য, এর চেয়ে বড় অবদান আমি মনে করি আর কেউ রাখতে পারে। তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি।
এবং সবার পক্ষ থেকে মানে সাহস দিয়ে বলছি যে আগামীতে আমরা অবশ্যই আপনাদের সাথে, পাশে এবং পিছনে থাকব। আপনারা এগিয়ে যান। আর জনাব প্রতিমন্ত্রী, এখন তো কালচার তো বদলাই গেছে, আপনি এখন দায়িত্বশীল সিটে বসে রয়েছেন। তো এখন আমাদের সবার তো বক্তৃতাতে দাবি থাকবেই আপনাদের প্রতি। দাবি একটাই, আপনি যেই কাজটা শুরু করেছেন আপনি দয়া করে সেই কাজে মানে অনড় থাকবেন। আপনি সাহসী ভূমিকা নিয়ে এগিয়ে যাবেন। আপনার ভিশনে আমরা একসাথে আছি। আর আমরা চাই যেই কাজে আপনি সাকসেস হতে যাচ্ছেন আমরা আপনার সাথে থেকে আপনাকে সহযোগিতা করে আমরা এগিয়ে যেতে চাচ্ছি। তার দাবি আমাদের একটাই, আপনি বুলেট স্পিডে আগে বাড়ান আর আমাদেরকে আপনার সাথে রাখুন। ধন্যবাদ সবাইকে।